মুসৌরির কাছেই আছে এমন একটা জায়গা যাকে বলা হয় মিনি তিব্বত। এই ভ্যালিকে এই নামে ডাকার কারণ এখানে প্রায় ৫,০০০ তিব্বতী মানুষের বসবাস। তাদের সংস্কৃতির প্রভাব স্পষ্ট এই গোটা অঞ্চলে। তাহলে চলুন এখন সেই জায়গাটাই একবার ঘুরে দেখি। উত্তরাখণ্ডের হ্যাপি ভ্যালি এমন এক অফবিট গন্তব্য যা এখনও অনেক পর্যটকদের চোখ এড়িয়ে যায়। মুসৌরির কাছে অবস্থিত এই সুন্দর উপত্যকা সবুজ পাহাড়, দেবদারু গাছ এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। বিশেষ করে যারা ভিড় এড়িয়ে শান্ত পরিবেশে কিছুটা সময় কাটাতে চান তাদের জন্য এটি আদর্শ জায়গা। হরিদ্বার থেকে মাত্র ২-৩ ঘন্টা দূরত্বে এই স্বর্গীয় স্থানের অবস্থান। এই ভ্যালিকে আবার মিনি তিব্বত নামেও ডাকা হয়, কারণ এখানে প্রায় ৫,০০০ তিব্বতী মানুষ বসবাস করেন। তাদের সংস্কৃতির প্রভাব এখানে স্পষ্ট। এখানে বৌদ্ধ মঠ, প্রার্থনা পতাকা এবং শান্ত পরিবেশ পর্যটকদের এক আলাদা অনুভূতি দেয়। কেন যাবেন? হ্যাপি ভ্যালি মূলত শান্তি, প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক পরিবেশের জন্য বিখ্যাত। এখানে ভিড় কম, তাই আপনি প্রকৃতির সঙ্গে নিরিবিলি সময় কাটাতে পারবেন। পাহাড়ের চূড়ো থেকে 360 ডিগ্রি ভিউ, সূর্যোদয় সূর্যাস্তের অপূর্ব দৃশ্য এবং নির্মল বাতাস, সব মিলিয়ে এটি মানসিক শান্তির জন্য এক আদর্শ স্থান। কি কি দেখবেন এখানে? তিব্বতী বৌদ্ধ মঠ ও বুদ্ধ মূর্তি, দলাই হিল থেকে প্যানোরামিক ভিউ, সবুজ বন এবং উপত্যকার দৃশ্য, তিব্বতী সংস্কৃতির ঝলক, কাছেই মুসৌরি শহরের অন্যান্য দর্শনীয় স্থান। কি করবেন? হ্যাপি ভ্যালিতে গেলে আপনি ট্রেকিং, ক্যাম্পিং এবং প্রকৃতি ভ্রমণ উপভোগ করতে পারবেন। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি দারুণ জায়গা। এছাড়া শান্ত পরিবেশে ফটোগ্রাফি বা মেডিটেশন করাও বেশ জনপ্রিয়। কিভাবে যাবেন? কলকাতা থেকে প্রথমে ট্রেনে বা বিমানে দেরাদুন পৌঁছতে হবে। দেরাদুন থেকে গাড়িতে প্রায় ১.৫ থেকে ২ ঘন্টায় মুসৌরি পৌঁছে সেখান থেকে মাত্র ৪-৫ কিলোমিটার দূরেই আপনি পাবেন হ্যাপি ভ্যালি। তাহলে আবার ভাবছেন কেন? এই গ্রীষ্মে হ্যাপি ভ্যালি দর্শন করে আসুন। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।